সেটিং। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমাদের ম্যারেডদের জন্য, মানে ম্যারেড মেয়েদের জন্য আজকে কিন্তু ভীষণ স্পেশাল একটা দিন। তো কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ? আশা করি সবাই যাচ্ছ। অনেক সময় হয় এরকম, যারা অনেকটা দূরে থাকে তারা হয়তো সবসময় যেতে পারে না। তো আজকে বেশ সুন্দর করে সেজে গুজে যাওয়ার ইচ্ছা আছে আর কি। এখন বাজে সকাল 8:30। আমি একদম স্নান টান করে নিয়েছি। একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে আছে, যদিও মানে এটা আমার 3 নম্বর জামা ষষ্ঠী, মানে 3 বছর। তো কোনোবারই খুব তাড়াতাড়ি যাওয়া হয় না, কাছে হলেও মোটামুটি 11:30 বেজেই যায় যেতে যেতে। মা আর কি ফোন করে বলেছে একটু তাড়াতাড়ি আসার জন্য, তো দেখা যাক কতটা তাড়াতাড়ি যাওয়া যায়। আর আমার ননদরাও আসবে, ওদের সাথে আর কি দেখা করে তারপরে বেরোবো। তো আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি হয়ে গেছি এখন পুরোপুরি রেডি, এবার জাস্ট বেরোবো। এই যে বেরোবো বেরোবো মানে কখন থেকে, জাস্ট সকাল থেকে আর কি চলেই এসেছে এই বেরোবো এই বেরোবো। তারও একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। ওই দেখো আমার ছেলে ওখানে বসে বসে আমার সাদা জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি নিচে। নিচে এসে এই যে আমার আমার ভাগ্নে আর আমার ছেলে দুজনে আমাকে ধরেছে। তো এদিকে দাদুকে বলে আমরা বেরিয়ে গেছি ওই দোকানের এপাশ থেকে। আর বাড়িতে এলে বেশিরভাগ টাইমে আমার ছোটো ননদিনী আর কি আমার ভিডিও করে দেয় আর কি। তো যাই হোক, ওর সাথে একটু মজা করছিলাম। তারপরে হচ্ছে এই যে দুই ভাই এখানে, তো মানে দুই ভাইয়ের একটু মন খারাপ যে মানে আমাদের ঈশানের আর কি বেশি মন খারাপ, মানে আমার ভাগ্নের আর কি বেশি মন খারাপ যে আমরা আর কি চলে যাচ্ছি। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়েছি, এই উঠে গেছি গাড়িতে। এবারে কিন্তু যাব, মানে সত্যি এইবার না আমি যখন যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিলো যে মনে হয় সেই প্রথমবারে ফিরে গেছি, মানে প্রথমবার যখন গিয়েছিলাম। এখন মনে হচ্ছে যে ওই নতুন বউ ভাইবসটা আমি পাচ্ছি। তো যাই হোক, আমার ছেলেকে একটু রাগাচ্ছিলাম যে ওকে রেখে চলে যাচ্ছি। তারপরে ওর বড় পিপি এসে আর কি দিয়ে গেল ওকে আমাদের কাছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, মানে মনে হচ্ছে যেন মানে প্রথমবার যেরকম গেছিলাম যেরকম ফিলটা হয়েছিল, ঠিক এইবারেও সেরকমই ফিলটা হচ্ছে। তারপরে আমার ছেলেকে আর কি বাড়িতে রেখে, মানে মিষ্টি কিনতে এসেছিলাম আর কি আমাদের গোবরডাঙ্গার মানে মিষ্টির দোকানে আর কি। তো ঘুষ সুইটসে এসেছিলাম মিষ্টি কিনতে। তো ওকে রেখে এসেছিলাম, কারণ ওকে রেখে দু একটা ব্যাগ ছিল আমাদের কাছে, সেগুলো নিয়ে মানে একেবারেই মানে সম্ভব ছিল না আর কি ওকে নিয়ে কেনাকাটি করা। তারপরে এই শাড়ি পরে তো মানে আমার আর কি একটু প্রবলেম হয় আর কি, অনেক দিন হয় এরকম শাড়ি পরা হয় না। তো আর কি ছেলেকে নিয়ে যেহেতু গাড়িতে উঠি, তো শাড়ি পরে ঠিক আর কি কমফোর্ট ফিল করি না। যাই হোক, তাও একটু ম্যানেজ করে এসেছি। তারপরে এদিকে চলে এসেছি মিষ্টি নেওয়ার পর একটু আইসক্রিম নিতে। আর এদিকে মানে মনে মনে ভাবছে আমার হাজব্যান্ড যে কতগুলো টাকাই না আমার জলাঞ্জলি গেল। যাই হোক, একটু মজা করছিলাম। তারপরে বাড়িতে এসেই প্রথমে আমার সোনামায়ের কাছে চলে এসেছি। তারপরে ওকে সেই দেখেছিলাম ওর অন্নপ্রাশনের দিন। তারপরে ওকে একটু আদর টাদর করে বাবা ঘরে এসে একটুখানি কোল্ড ড্রিঙ্ক দিল। তারপরে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে চলে গেছিলাম ছাদে ফটো সেশন করতে আর মানে রিলস বানাতে আর কি। মানে তোমরা আর কি দেখেছো আমার রিলস নিশ্চয়ই, কমেন্টে জানিয়ে আমাকে দেখেছো কি না। আমি ইনস্টাগ্রামে ফেসবুকে সব জায়গাতেই পোস্ট করেছি। তারপরে এই খাওয়ার পর্বে চলে এসেছি, মানে যে জামাই আর কি সে তো এখনও খেতে বসেইনি, মানে ডেকে 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 বসাচ্ছে, মানে জামাই মানুষ তো মানে একটা অন্যরকমই মানে ব্যাপার আর কি। যাই হোক, মা এদিকে রেডি করছিলো বলে ও ঘরেই আর কি বসেছিল। তো মা কিন্তু ভীষণ ভীষণ ভালো ভালো রান্না করেছিল, মানে বেশ সুন্দর সুন্দর রান্নাবান্না হয়েছিল। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের বাড়িতে, তোমরা যারা যারা জামাই ষষ্ঠী খেয়েছো তাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু বেশ সুন্দর সুন্দর মেনু হয়েছিল। এই যে আমার ভাই এদিকে মিষ্টি বার করছে, আমি মোটামুটি মিষ্টি আইসক্রিম এগুলো নিয়ে এসেছিলাম। আর মাকে একটা জিনিস আর কি গিফট করার ইচ্ছে আছে আর কি। মা তো একদমই নিতে চাইছে না, কোনো মতে আর কি জোর জার করে আর কি মাকে রাজি করিয়েছি। তো এখনও অবধি রাজি না, তো আমরা এনে দেবো তারপরে আর কি। তো এদিকে সব সাজানো কমপ্লিট। এবারে আমাদের জামাইরা যা আসছেন, খেতে আসছেন, মানে ষষ্ঠী খেতে আসছেন। আর এদিকে আমি গ্লাসে জল ঢালছিলাম আর মা এদিকে খাবারগুলো রেডি করছিল। আর বাবাও কিন্তু মার সাথে সাথে মানে অনেকটা হেল্প করেছে,
মানে ভীষণভাবে হেল্প করেছে। মানে এটা সবসময় হয়ে থাকে, মা কিছু করলে আমার বাবা কিন্তু ভীষণভাবে হেল্প করে। কে কতটা করে জানি না, তবে আমার বাবা ভীষণভাবে হেল্প করে। তো এদিকে হচ্ছে সাজানো গোছানো কমপ্লিট। এই যে এটা হচ্ছে মাটন, টক দই, আর এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল, এটা হচ্ছে টক ডাল, এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে 2 রকম মিষ্টি, আর এদিকে হচ্ছে চাটনি, আর এদিকে হচ্ছে 5 রকম ভাজা। আর যেহেতু আমার হাজব্যান্ড লঙ্কা প্রেমী, তো ওকে একটু বেশি বেশি করে লঙ্কা দেওয়া হয়েছিল। এই যে বসে পড়েছেন খেতে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পরে এই যে আমার বাবা, আর এই যে আমি। তারপরে এই যে খাওয়া দাওয়ার পর্ব আমরা সবাই একসাথেই আর কি খাচ্ছিলাম আর কি, মা সার্ভ করছিল আর আমরা খাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষের পরে আর কি যে আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো আর কি দিচ্ছিলাম, আমার ভাইকে দিচ্ছিলাম, আর বাকিরা আর কি পরে খাবে। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছে আছে বিকেলবেলা একটু বেরোনোর, কিন্তু কোথায় বেরোবো জানি না, বেরিয়ে সবটা তোমাদেরকে জানাবো। এবারে হচ্ছে তোমরা আমার হাতে যে মেহেন্দিটা দেখছো, এটা কিন্তু সকালবেলা পর্যন্ত ছিল না, কারণ সকালবেলা আমি স্নান টান করে তোমরা দেখেছিলে যে আমি ভিডিও করেছিলাম যখন, তখন কিন্তু ছিল না। তোমার হঠাৎ মনে পড়ে, মানে সব কাজ শেষ করে আমি একটু ফ্রি হয়ে বসেছি, তখন আমার মনে পড়ে যে আমার কাছে একটু মেহেন্দি আছে, কেননা একটু মেহেন্দি পরি। মানে মানে ওই কথায় বলে না, মানে হুটহাট ডিসিশান, মানে আমি না এরকম টাইপেরই আর কি, হুটহাট করে ঠিক করি সব কিছু। তো ভাবলাম একটু পরি আর কি, একটু নতুন বউ একটা ব্যাপার লাগছে, তো একটু মোটা করে সিঁদুর পরেছি। এটাই হলো আমার জামাষষ্ঠীর সাজ। তোমরা আমার ভিডিও তো দেখেইছো, আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিলো। আর যে শাড়িটা দেখেছো ওটা কিন্তু আমার স্বাদের শাড়ি। যখন আমার আর কি 7 মান্থের স্বাদ হয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে, সে সময় আমি ওটা চয়েস করে কিনেছিলাম। তো যাই হোক, এখন আর কি একটু রেস্ট নেব, তারপরে আর কি বিকেলের দিকে একটু বেরোবো। এখনও তোমাদের আর কি বাবা মাকে কী দিয়েছি না দিয়েছি কিছুই দেখায়নি, শুধু দেখিয়েছি কী কী কিনে এনেছি বাড়ির জন্য খাওয়ার জন্য, সেটুকুই দেখিয়েছি। মানে ফল মিষ্টি কিনেছি সেটুকুই দেখিয়েছি। আরও বাকিটা দেখাবো তোমাদেরকে, পুরো ব্লগটা তার জন্য দেখতে হবে, তো দেখতে থাকো। আর আর মা আজকে আমাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর রান্নাবান্না করেছিল আর কি, ভীষণ ভালো ভালো রান্না করেছিল। ইলিশ মাছ ছিল, তারপরে ফার্স্ট থেকে শুরু করি। আজকে ছিল মেনুতে হচ্ছে ভাত ছিল, ডাল ছিল, 5 রকম ভাজা ছিল, তারপরে ব্যাট পাঁপড় ভাজা ছিল, তারপর হচ্ছে কি বলে ওটাকে, মাছের মাথা দিয়ে পুঁই শাক ছিল, তারপর আমি না নিজেই ভুলে যাচ্ছি আমি কী খেয়েছি। পাবদা মাছ মানে সর্ষে বাটা দিয়ে আর কি রান্না করেছিল, তারপরে সর্ষে ইলিশ ছিল, তারপরে মাটন ছিল, চাটনি, পাঁপড়, টক দই। আমি মিষ্টি দইটা একদমই পছন্দ করি না বলে বাবা আমার জন্য টক দই এনেছিল, আর মিষ্টি নিয়ে এসেছিলো, আমরাও মিষ্টি নিয়ে এসেছিলাম, আর হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছিলাম। ব্যাস, ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা, আর একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর তারপরে তোমাদের যেরকম বললাম বিকেলবেলা আর কি বেরোনোর একটা প্ল্যান আছে, তো চলো সবটা তোমাদের দেখা। তোমরা কি দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি একটা একদম সফট আই লুক করেছি, জাস্ট ইউজিং আ লিপস্টিক অ্যান্ড ফাউন্ডেশন। হ্যাঁ, আমি এই লিপস্টিকটা মানে এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের লিপস্টিক, আর এদিকে একটা ফাউন্ডেশন, ফিটমিন ফাউন্ডেশন দিয়ে আমি করেছি, একদম সফট একটা আই লুক করেছি, আর একটু ডার্ক করে কাজল পরেছি। আমার এটা ভীষণ ভালো লাগে আর কি, আমি আইলাইনার একদম পছন্দ করি না, তাই এইভাবে আর কি একটু একটু হালকা ফুলকা সেজে নিয়েছি। যেমনটা তোমাদের বলেছিলাম বিকেলবেলা বেরোবো, সেরকমভাবে বেরিয়েছি। তারপরে চলে এসেছিলাম একটু এই জামা কাপড়ের দোকানে। আমি কী নেবো ঠিক বুঝতে পারছিলাম না, আমার মায়ের সব জিনিসই আছে মোটামুটি, বেশ অনেক রকম জিনিসই আছে যেটা মানে আমার আর কি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো হচ্ছে এখানে আমি আর কি একটু বেডশিট দেখছিলাম, একটু শাড়ি দেখছিলাম। তো শাড়ি যেটা সেটা আমার একদম পছন্দ হয়নি, ওই টাইপের আমার মায়ের শাড়ি আছে, আর যে কালারগুলো দেখাচ্ছিলো সে কালারগুলো মানে খুব একটা স্যুট করবে না। তো যাই হোক, এখানে আমি এই বেডশিটটা আমি দেখছিলাম, ভীষণ পছন্দ ছিল, আর এই সাদার উপরে যে বেডশিটগুলো এগুলো আমার ভীষণ পছন্দ, মানে আমিও একটা নেবো ভাবছি এবারে। তো এই দোকানের এই কাকুটার কাছ থেকে নিয়েছি, বেশ মানে এত সুন্দর আর কি কাপড়টা, পুরোটা কটনের, আর পুরো একদম পিঙ্ক কালারের ফুল আর হোয়াইট দিয়ে, মানে এত কম্বিনেশনটা এত সুন্দর বলার মতো না। তো ওটা কেনাকাটির পরে রাস্তা দিয়ে যেতে যেতে না এই ক্যাফেটা আমাদের চোখে পড়েছিল।
বেশ ভালো লাগছিলো বাইরেটা, জানি না ভেতরটা কেমন, সেটা তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। তো রাস্তা পার হব কি মানে এত গাড়ি যাচ্ছে, এত গাড়ি যাচ্ছে, মানে রাস্তা পার হওয়ার জন্য ওখানে মোটামুটি মানে 5 মিনিট দাঁড়িয়েছিলাম। আর মানে এই রাস্তা, এই জিনিসটা আমার এত বোরিং লাগে, এই রাস্তা পারাপারের সময় মানে এই দাঁড়িয়ে থাকার ব্যাপারটা আমার ভীষণ বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তারপরে ভেতরে চলে এসেছিলাম। ভেতরটাও কিন্তু বেশ সুন্দর, মানে এইরকম টাইপের একটা ক্যাফেতে জাস্ট ফার্স্ট টাইম গেলাম। এই মানে আমি আগে যে ক্যাফেগুলোতে গেছি সেগুলো একটু অন্যরকম, তোমরা যেটা দেখেছো। আর এটাও কিন্তু বেশ সুন্দর, মানে বসার জায়গাগুলো বেশ ইউনিক টাইপের। তো এখানটায় এই যে আমিও একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড তো দেখতেই পাচ্ছ সব সময় ফোনে ব্যস্ত আর কি, যেখানেই যাবে সেখানেই ফোনে ব্যস্ত, ওকে আর পাওয়া যায় না। ওই না হয় রিল খুঁজতে থাকে, না হয় ফেসবুক স্ক্রল করতে থাকে, এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা একটা চা, মানে একটা না সরি, দুটো চা অর্ডার করেছিলাম আর একটু ক্রাঞ্চি চিকেন অর্ডার করেছিলাম। তো এখানে না যাই হোক, খাবারটা বেশ ভালো, বাট প্রাইসটা অন্য রেস্টুরেন্ট থেকে একটু বেশি। কিন্তু আমার মনে হয় যে খাবারের কোয়ালিটিটা ভালো হলে আর কি প্রাইসটা কোনো ম্যাটারই করে না। তো আমরা এখানে একটু খাচ্ছিলাম এই যে ক্রাঞ্চি চিকেনটা, এটাও কিন্তু বেশ দেখতেও বেশ ভালো আর খেতেও বেশ ভালো। তো অন্য যখন আমরা কোথাও খাই তখন আমার হাজব্যান্ড মানে আমাকে জিজ্ঞেস করছে আর কেমন লাগলো, আমি ওকে বললাম যে খেয়ে দেখো বেশ ভালোই লাগছে। মানে অন্যান্য জায়গায় যখন খাই তখন ভালো লাগে খাবার, বাট মানে এটা একটু অন্যরকম লাগলো আর কি, বেশ আর কি সুন্দর খেতে। আর চাটাও ভীষণ ভালো করেছে, মানে একটা ক্যাফেতে আমরা লাস্টবার ভিজিট করেছিলাম মানে বেশ কিছুদিন আগে, তখন হচ্ছে চাটা ভীষণ বাজে ছিল। এবারে এই যে তোমাদের বাইরের ভিউটা দেখাই, দেখেছো কতটা সুন্দর। ওই পাশে একটা গিটার বসানো ছিল যেখানে আমরা ছবি টবি তুলেছি। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষের পরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো ভেতরে অনেক ছবি টবি তুলেছি, রিল বানিয়েছি। এদিকেও গাড়িটা বের করছে, এবার আমরা যাব বাড়ির দিকে। টাকাও কেমন হলো ডেটিং? দারুণ। ওই ঘুমার ওই দিকটা না গিয়ে এখানে রাখতে রাখতে হবে। চলো এবার বাড়ি যাওয়া যাক।